গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শনিবার, আজ জামাই ষষ্ঠী, বাঙালির আবেগ। শাশুড়ি এবং জামাইয়ের একটা স্পেশাল ডে বলা যেতে পারে আজকের দিনটি। আমি আর উত্তম আগের দিন থেকেই জামাই ষষ্ঠী নিয়ে বেশ ব্যস্ত, সেটা আপনারা জানেন। আজকে সকাল সকাল উঠে আমার রান্না বান্না সব হয়ে গেছে। আপনারা তো ভাবছেন জামাই ষষ্ঠীর দিন আবার প্রিয়াঙ্কি বাড়িতে কেন রান্না করছে। আসলে ও বাড়িতে সকালবেলায় খাবারে রয়েছে দই, খই, মন্ডা, মিষ্টি এই সমস্ত। আর মামুনি বাবু যেহেতু সকালবেলায় ভাতটাই প্রেফার করেন, তাই আমি ওনাদের জন্য ভাত রান্না করেছি। ও আর একটা কথা আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রথমবার বাপের বাড়িতে ষষ্ঠী করতে যাচ্ছি। চলুন তাহলে দিনটাকে শুরু করি। এখন ঘড়িতে বাজে 8টা। সকালবেলায় বাড়ি পরিষ্কার করেছি দুজনে মিলে। আমার স্নান হয়ে গেল, শ্যাম্পু করে নিয়েছি। এবার একটু স্কিন কেয়ার করব, তারপরে শাড়িটা পরবো। ভাবছি আজকে একটা ঢাকাই শাড়ি পরবো, পিওর ঢাকাই মাসলিন। যাই হোক, আমার মনে হয় আজকালকার যুগে প্রত্যেকটি মেয়েই নিজের স্কিন নিয়ে ভীষণ পজিটিভ। তারা সমস্ত কিছু বাদ চলে গেলেও নিজের স্কিন কেয়ার করতে কিন্তু কখনো ভোলে না। আর যদি কেউ ভুলে যাও, আমি শুধু এতটুকুই বলবো, প্লিজ নিজেকে আগে প্যাম্পার করো। নিজে ভালো থাকলে সকলে ভালো থাকবে। চলুন একটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করি। নেচার শিওরের পোর্স অ্যান্ড মাস্ক ফেসিয়াল অয়েল SPF 50 যুক্ত। এটা আমরা ইউজ করে রোদে বেরোতে পারি, আমরা আমাদের এক্সপোজ এরিয়াতেও এটা ইউজ করতে পারি। দুর্দান্ত একটা প্রোডাক্ট। SPF 50 sunscreen with UV protection, radiant glow and complexion, helps reduce wrinkle and fine lines. আমি ইউজ করি। একটু এজ যখনই আমাদের 30 ক্রস করে যায় না, আমার মনে হয় তখন একটু স্কিনের কেয়ারটা রিলিজিয়াসলি নেওয়াই বেটার। তো তার জন্য আমি এই প্রোডাক্টটা চুজ করেছি। খুবই ভালো, আপনারা চাইলে পারচেস করতে পারেন। আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আর QR কোডও শেয়ার করে দেবো। আজকে তো বাঙালি মেয়ে জামাইদের একটা স্পেশাল ডে। স্পেশাল ডেতে মেয়েরা কিন্তু ভীষণভাবে সচেতন থাকে তার স্কিন যেন কোনোভাবেই ডাল না লাগে। তো আমিও ব্যতিক্রম নই একেবারেই। আমার স্কিনটা কতটা চকচক করছে আপনাদেরকে দাঁড়ান কাছ থেকে আমি দেখাচ্ছি। দুর্দান্ত একটা প্রোডাক্ট, এত ভালো। আমি বেশ কিছুদিন ধরে এটা ইউজ করছি, তো আমি ভাবছি যে উত্তমকেও এটা রেকমেন্ড করব। স্কিনটা কেমন হয়ে গেছিলো এখান দিয়ে, রোজ যেহেতু এতটা জার্নি করি, প্রায় 200 কিলোমিটার, আপনারা জানেন, একটু কেমন হয়ে গেছিলো, ট্যান পড়ে গেছিলো। আনইভেন স্কিন টোনকে পুরো ইভেন করে দেবে। গ্লেজি স্মুথ একটা ব্রাইট দারুণ স্কিন, কি সুন্দর চকচক করছে দেখুন। আমি খুব খুশি। এই ফেসিয়াল অয়েলটি আমরা কেমনভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে ক্লোজলি আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এইরকম একটি কাচের কন্টেনার আসে, সেটাকে ওপেন করে আপনারা এরকম ড্রপারে করে ড্রপ করে স্কিনে ইউজ করতে পারেন। যার স্কিনে যতটা লাগবে সে ততটাই নেবেন, খুব বেশি লাগে না, ভীষণ আয় দেয় আর কি, এক কথা যদি বলি সাশ্রয়যোগ্য একেবারে। অনেক দিন চলে যাবে একটা কন্টেনার কিনলে। আর এই হলো আমার ভীষণ প্রিয় একটি শাড়ি, আমি খুব কম পরেছি, একবারই আমি জীবনে পরেছি গত বছর বাড়ির অনুষ্ঠানের সময়। আর কিন্তু এই শাড়িটি আমি অঙ্গে জড়াইনি। শাড়িটি পরার জন্য আমি ভীষণ এক্সাইটেড। বরাবরই ঢাকাই মাসলিন আমার ভীষণ প্রিয় একটি শাড়ি। আমি ফুল তৈরি, এবার শুধু বেরোনোর অপেক্ষা। এই আমগুলোর নাম হচ্ছে গোপালভোগ, উত্তম কলকাতা থেকে নিয়ে এসেছে। ভীষণ সুন্দর আর কি দারুণ গন্ধ এর। সব জিনিসগুলো এক জায়গায় রেখে দিলাম, এবার বেরোবো। চলো চলো চলো। এখন সকাল 10:30। মামুনিবাবু বাড়িতে নেই, ওনারা একটু বেরিয়েছেন। ওনারা ফিরে এসে তারপরে ও বাড়িতে যাবেন। আমরা বেরিয়ে যাচ্ছি ও বাড়ির উদ্দেশ্যে। মামুনির জন্য একটা শাড়ি বার করে রেখে গেলাম, উনি এসে তারপরে চেঞ্জ করে ও বাড়িতে যাবেন। মা বলেছিল সকাল 9টার মধ্যে পৌঁছে যেতে, কিন্তু আমরা একটু লেট হয়েই গেছি। সকালবেলায় সব কাজকর্ম বাড়ি সেরে যেতে একটু তো সময় লাগবেই, তাই না বলুন? চলু যা কাদা, গাড়িটা নিয়ে আসলে ভালো করতে। এই দুটো হাঁড়ি নিয়ে উত্তমের বড় চিন্তা, ঠোকাঠুকি লেগে ভেঙে না যায় মাঝ রাস্তায়। আমি তো কোনো রকমে এই আমের ঝাঁকাটা নিয়ে বসেছি। ও পাপা বসে আছি তো, ও পাপাটা। চলো চলো, হ্যাপি ষষ্ঠী। কিন্তু এবার তো হ্যাঁ
আমাদের বাড়ি থেকে মায়ের বাড়ি পৌঁছতে সময় লাগে মাত্র পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট, আর বাইকে এলে তো 2 মিনিটেই পৌঁছে যাই। পৌঁছে গেছি, মা দেখছি রান্নাঘরে, আর এটাই স্বাভাবিক। আমি নিয়ে এটা নিয়ে সরে যাই। ও বাপরে বাপ, কি কি রান্না হচ্ছে বলো? রান্না হচ্ছে মুগের ডাল, হ্যাঁ, তারপরে হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, এদিকে তাকিয়ে। তারপরে ফুলকপি রেজালা, ওরে বাবা, তারপরে চাল কুমড়ো ঘন্ট, ওরে বাপরে, তারপরে বিরিয়ানি আর চাটনি, পাপড়, দই মিষ্টি। পাপড়টা না মনে নাই রে, পাপড়টা আনতে হবে রে। ঠিক আছে, বাবাকে দিয়ে আনিয়ে নাও। আর চাটনি হয়ে গেছে, বাহ বাহ বাহ। চাটনি, ফুলকপি রেজালা, চাল কুমড়ো ঘন্ট সব হয়ে গেছে। এখন সবই হয়ে গেছে, এখন শুধু বিরিয়ানি ভাজা পোড়া হয়ে গেল, আর বিরিয়ানিটা রান্না হবে। মাম্মি তো সুপার ফাস্ট, একবারে এক্সপ্রেস। ফোন করা যাবে না, ব্যাস। কি বলছো? যত যত বেলা বাড়বে তত গরম বাড়বে, তত গরমে থাকা যায় না। হ্যাঁ, একদমই তাই। ঠিক আছে, তুমি রান্না করো, তোমাকে ডিস্টার্ব করবো না। তখন আমাকে পাঠিয়েছে, কারণ আমি এসে দেখি যে মাল 700 পেটি মাল ঘরে দেখো তো, রয়েছে, তোমার তার চিড়ে দেখো। এক্সপায়ারি ডেট আছে হচ্ছে 2 মাস। এগুলো কি মুরগি? আরে বাপরে, একটু বেশি করে দাও, ও মুরগি খেতে খুব ভালোবাসে। ও মুরগি খেতে খুব ভালোবাসে, একটু বেশি করেই দাও। আমার ড্যাড সবজি খেতে ভালোবাসে। হ্যাঁ, বাহ, কত ভালো। থাক, আর দিতে হবে না। মিষ্টি করে দেবো। দাও, দুটো দাও। ষষ্ঠীর দিনের এটা হলো পেটেন্ট খাবার, দই, চিড়ে, মুরগি, খই, মিষ্টি আর আম। বাপরে, মামনির থেকেও আমার মায়ের কাছে উত্তমের আবদারটা বরাবরই বেশি। এদিকে দেখছি বাড়ির বড় জামাইও চলে এসেছে। এত লেট করলে হবে? জামাই ছুটিতে তো লেট করলে চলবে না। এই আরেকজন এসে গেছে। ইনি হলেন আমার মেজো কাকিমা, ভীষণ রসুকে মানুষ, সব সময় হাসেন। না, আসবে না কেন? মিষ্টি বিক্রি করছে আসবে, রাতে। রাতে রাতে না, দশরা। দশরা মানে পুজো, ওই যে কি জানো, একটা মিষ্টি খাই দাও। গঙ্গা পুজো। সেটা কবে? ওরে বাবা, কেমন কি খাবো? ছোটবেলি বড় খা করো। কত আদর গো। আজকে সকলে ফুল এনার্জেটিক, মানে হই হই রই রই ব্যাপার চলছে সেই আমরা আসার পর থেকে। আমার জিজু একটু রিজার্ভ মুডের মানুষ, আর একটু সায়ও, ক্যামেরা ফ্রেন্ডলি নয়। এদিকে দেখছি মামুনি বাবুও চলে এসেছেন, ওনাদের প্লেট রেডি করছি। অনেক দুটো মিষ্টি দাও। আর এটা আমার চুলি একটা কাজ করতো, এতে পার্টিটা পাতা কাটতে গেছিলাম, পাতা। বাবা পাতা এনে রেখেছে, কিন্তু আমার পছন্দ হয়নি, তাই নিজে নিয়ে এলাম। আজকে জামাইরা কলা পাতায় ভাত খাবে। এখন পাতার কাটিং চলছে। সমস্ত রান্না বান্নার দায়িত্ব তো মায়ের, আর সুন্দর করে গুছিয়ে পরিবেশন করার দায়িত্ব হচ্ছে আমার। সকলকে খেতে দেওয়ার দায়িত্বও আমার, আর খাওয়া দাওয়ার পরে ঘর বাড়ি পরিষ্কার করার দায়িত্বটি হচ্ছে দিদির। এবারে জামাইদেরকে দক্ষিণী রীতিতে বিরাট বড় এক কলাপাতার মধ্যে সমস্ত খাবার সাজিয়ে একসাথে পরিবেশন করার ইচ্ছে আছে। 2 জামাইয়ের 2টি আর আরিয়ানের 1টি পাতা। আর এদিকে কিচেনে বাবা মা সবাই শশব্যস্ত, আর এখানে গোল টেবিল বৈঠক চলছে। এখন সময় দুপুর 1টা। এখানে একদম গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আলোচনার মূল বিষয়বস্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের কর্মকাণ্ড। আমার বাবু আর আমার বাবা দুজনে মিলেই নানা যুক্তি তর্ক দিয়ে তাদের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। ছোটবেলা থেকেই মায়ের টেস্টার আমি যদি বাড়িতে থাকি, মা কিছু রান্না করলে, বিশেষ করে স্পেশাল কিছু রান্না করলে আমাকে দিয়ে প্রথম টেস্ট করাবে।
দারুণ। মামনি আর বাবু আলোচনা থেকে এখন বিরতি নিয়েছেন, ওনারা রেস্ট করছেন আমার স্টাডি রুমে। বাবা এখনো ফুল এনার্জিতে দুই জামাইয়ের সাথে আলোচনায় মশগুল। এদিকে বাবু আর মেজো কাকু খেতে বসে গেছে। একটা দাও না না শরীর খারাপ করবে। না না, সকালে যখন ওই চিড়ে মুড়ির সঙ্গে খেয়েছে অত মিষ্টি। আমার মেজো কাকু মিষ্টি জাতীয় খাবার একেবারেই অ্যাভয়েড করেন। আমার শ্বশুর শাশুড়িও চিনি একেবারেই পাতে নেন না, কোনো খাবারেই খান না। তবে এই বিশেষ দিনগুলিতে 2-1 টুকরো মিষ্টি খাওয়া যেতেই পারে। বাড়ির বড়দের খাওয়া দাওয়া শেষে এখন আমি এদিকে শুরু করে দিয়েছি দুই জামাইয়ের খাবার পরিবেশনের কাজটি। এটি হলো সবথেকে ইম্পর্টেন্ট কাজ আজকের, যার দায়ভার আমার কাঁধে। সমস্ত বাটিগুলোকে ভালো করে ধুয়ে কলাপাতাকে সুন্দর করে কেটে সেগুলোকে ডেকোরেট করে এখন থালা সাজানোর পালা চলছে। কোন সাত সকালে মা কিচেনে ঢুকেছে, দুই জামাইয়ের জন্য ফেভারিট তাদের নানা রকম উপাদেয় খাবার তৈরি করছেন। আর এদিকে দই মিষ্টি নিয়ে আমি বসে গেছি জামাইদের থালা সাজাতে। খুব বেশি মিষ্টি দিতে জামাইবাবু বারংবার নিষেধ করছেন, কিন্তু জামাই ষষ্ঠীর দিন আর থালাটা সম্পূর্ণ হবে না, মানে মিষ্টিতে পরিপূর্ণ হবে না, এটা তো হতে পারে না। মামুনিকে খেতে বসতে বলা হচ্ছে, মায়ের মন, ছেলে যতক্ষণ না খাবে তিনি খেতে বসবেন না। দেখতেই পাচ্ছেন যে ওদের জন্যেই আমি প্লেট সাজাচ্ছি। যাই হোক, আমি মামুনিকে তো বুঝিয়ে সুঝিয়ে বসালাম ওখানে। মামুনি আর মেজো কাকি খাচ্ছেন মহা শান্তিতে। আর এদিকে এই দেখুন কি সুন্দর করে আমি দুই জামাইয়ের সমস্ত খাবার একসাথে পরিবেশন করে দিয়েছি। আজকের মেনুতে রয়েছে পনির এঁচুড় কষা, ডাল, ফুলকপির রেজালা, চাল কুমড়ো ঘন্ট, সাথে স্পেশাল বিরিয়ানি। জামাই ষষ্ঠী স্পেশাল ম্যাঙ্গো মালপোয়া হলো। আপনারা জানেন আমার চ্যানেলে ম্যাঙ্গো সিজন চলছে। এখনও পর্যন্ত 6টি আমের ডেজার্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা হলো ম্যাঙ্গো মালপোয়া, তার রেসিপিও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করে নেব। জামাই ষষ্ঠী স্পেশাল মূল কুশিলবরা এখন এক ফ্রেমে। এত কিছু যেটা মন চায়, না পারলে আমরা আছি তো, হেল্প করে দেব। তখন তো মেনুটা কমপ্লিট করিনি, সাথে পটল আলু ভেন্ডি ভাজা রয়েছে, রয়েছে চাটনি পাঁপড়, ফল আর দই মিষ্টি। ওই না, ওই যে চাল কুমড়ো তরকারিটা নাও। এত খাবার দেখে বাড়ির বড় জামাই ভেবা চাকা খেয়ে গেছে, শুধু ভাতই নেড়ে যাচ্ছে। এই যে ডাল মিডিলে, হ্যাঁ পনিরের পাশে। না না, চাটনি একদম ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, খাও 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 খাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সারা বছর মা অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। শুধু মা নয়, আমিও অপেক্ষা করে থাকি। আজকের দিনে মা দুহাত ভরে উত্তমকে আশীর্বাদ করে, আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমরা ভাই বোনেরা জামাইদের পাতের গোড়া দিয়ে গোল করে বসে গেছি ওদেরকে হেল্প করার জন্য। আর বাবা আর আরিয়ান খাচ্ছে ডাইনিং টেবিলে। মামুনি এমনি বসে আছে, খাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ। আরিয়ানকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ওর দারুণ লেগেছে। আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি আর পুরো ফ্যামিলি মিটিং হচ্ছে। আপনাদের সাথে বিরিয়ানিটা তো আমি সেভাবে শেয়ারই করিনি। এই দেখুন কি ইয়াম্মি লাগছে, আর মা দুর্দান্ত বানায়। বহুবার আমি ভ্লগে বলেছি আমার মায়ের হাতের এই নিরামিষ বিরিয়ানি জাস্ট কোনো কথা হবে না। এখন ঘড়িতে বাজে 4টে, সকলে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছে। মামুনি এবার বাড়ি ফিরতে চাইছে, তাই আমি উত্তমকে বললাম যে মামুনিকে নামিয়ে দিয়ে এসো। মামুনি চলে গেল, আমি সন্ধ্যাবেলা যাবো বাড়ি। আর এই বিশেষ দিনে আমার বাচ্চাদের সাথে তো আপনাদের দেখাই হলো না। তো খাবার চাইতে এসেছো, তো বুঝতেই পারিনি। আমি ভাবছি আসছে কেন, কিছু বলতে আসছে, দেখেছি দিদি ওরা খাবার চাইতেছে, খিদে পেয়েছে ওদের। শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রথম ষষ্ঠী আমার খুব ভালো কাটলো সকলের সাথে সারাদিন। আজ আসি, শুভরাত্রি।